আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যদি এখান থেকে দেখবেন প্লিজ ফলো দেওয়ার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি দেখেন পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করেছি, আর এখানে তেলাপিয়া মাছ দিয়ে রুটি দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা বলুন আমার, তো বন্ধুরা দেখুন আজকে পর্যন্ত একটা হাঁস জবা করেছি, তো হাঁসটা রান্না করব। তো আপনারা দেখুন, দেখতে থাকুন। আমি হাঁসটা এখন ছুলে নেব। তো বন্ধুরা বলুন, আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে আপনারা সবাই ফলো দেওয়ার পাশে থাকবেন। যেইখান থেকে দেখছেন প্লিজ স্কিপ করবেন না, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি পরবর্তী সময় কিভাবে হাঁস রান্না করব, সেগুলো দেখাবো। তো এই যে বন্ধুরা, আমি হাঁসটা এখন বেছে নেব। হাঁসটা আমি আসলে জবা দিয়েছি, এখন ভালো করে পরিষ্কার করব, করার পরে আমি এটাকে রান্না করব। তো বন্ধুরা, এই যে আমি এখন এই যে শাক রান্না করতেছি। তো এখন শাক রান্নার পরে আমি এখানে যে ভাত রান্না করতেছি, তারপরে এটা এই যে ডেস্কের দেখতেছেন, এটা দিয়ে গরম পানি করব, হাঁসটা ছুলে দিব। ওয়াশ করে হাঁসটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো রান্না করা যাবে না। তো আমি এখানে শাকরা রান্না হলেই এই চুলাটা বসাবো। তো আমি একটু শাকরা লাড়াচাড়া দিয়ে নিই। তো বন্ধুরা সবাই আমার সাথে থাকুন প্লিজ, দয়া করে স্কিপ করবেন না। আমি আপনাদেরকে ফুল ভিডিও দেখার চেষ্টা করতেছি। একটু শাকটা ঢেকে দিলাম। দেখুন লাকড়ি চুলার রান্না কত সুন্দর, ধাও ধাও করে চুলা জ্বলছে, জ্বলন্ত আগুন। কার কার লাকড়ি চুলা রান্না পছন্দ, কে কে আসলে প্রবাসে যারা আছেন তাদের তো লাকড়ি চুলা রান্না প্রায় 6 মাস, 1 বছর, 2 বছর, কেউ 5 বছর, কেউ সর্বোচ্চ 12 বছর নাগাল লাকড়ি চুলা রান্না চোখে দেখেন না। তো বিশেষ করে আমার সকল প্রবাসী বন্ধুদের জন্যই এই ভিডিওটা করা। দেখুন আমার লাকড়ি চুলা রান্নাটা আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন আর সবাই ফলো দিবেন, বুঝছেন বন্ধুরা। দেখুন কি সুন্দর জ্বলতেছে, দেখছেন? ওয়াও, কি সুন্দর করে আগুন জ্বলতেছে, দেখছেন বন্ধুরা।